আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব লগারিদমের অনুশীলনের 6 নম্বর অঙ্ক। তো প্রশ্নটা দেখো, সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অপচয় বের করো। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করেন, তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। যার দুইটা কাজ এখানে করতে হবে, একটা হচ্ছে জমির অপচয় বের করতে হবে, আর একটা কাজ হচ্ছে বলছে যে কত বছর পর বছর বের করতে হবে, কত বছর পর তার জমিতে আর কোনো সার আর কোনো ফসল হবে না। তো আমরা এটা সলভ করবো কিভাবে, দেখো আমরা লিখবো প্রথমে প্রারম্ভিক উর্বরতা। প্রারম্ভিক উর্বরতা সমান পি, এবং উর্বরতা হ্রাসের হার, উর্বরতা হ্রাসের হার সমান আর। তো সেতুর চাচার জমি আছে 3 বিঘা। আবার এখানে বলছে যে প্রতি কেজি সারে তিনি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে। তো এখানে আছে বিঘা, এখানে আছে কাঠা, দুইটা 2 এককে আছে, সেজন্য আমরা এই বিঘাকে কাঠায় প্রকাশ করব। আমরা জানি 1 বিঘা সমান 20 কাঠা। আমরা লিখব সেতুর চাচার জমির পরিমাণ সেতুর চাচার জমির পরিমাণ 3 বিঘা। তাহলে আমরা জানি 1 বিঘা সমান 20 কাঠা, তাহলে 3 গুণন 20 হয়ে যাবে কাঠা, সমান 60 কাঠা। তো এখানে বলছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। তার মানে তার জমি আছে 3 বিঘা, 3 বিঘা মানে 60 কাঠা, 60 কাঠায় সার প্রয়োগ করে 30 কেজি। এবার লিখবো অর্থাৎ ষাট কাঠায় সার প্রয়োগ করেন 30 কেজি। তাহলে 1 কাঠায় কত প্রয়োগ করে? সুতরাং 1 কাঠায় সার প্রয়োগ করে 30/60 সমান হাফ। কাটাকাটি করলে এখানে হাফ, ওই উপরে থেকে 1, 20 থেকে 30, 30 দুগুণে 60, হাফ কেজি। এখন তিনি তার জমিতে 30 কেজি সার প্রয়োগ করেন, কিন্তু প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, 1 কেজি সার প্রয়োগ করলে তার জমির উর্বরতা বৃদ্ধি পায় 3%। তো তিনি কতটুকু সার প্রয়োগ করেন এটা বের করলে আমাদের অপচয়, জমির অপচয় বের হয়ে যাবে। আমরা লিখবো আবার, তাহলে এখানে বলছে প্রতি কেজি সারে প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে। আমরা লিখবো 1 কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করে 1 কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করে কত পার্সেন্ট? 3%। তো সেতুর চাচা সার প্রয়োগ করেন কত? হাফ কেজি, 1 কাঠায়। এটা হচ্ছে 1 কাঠায়, 1 কাঠা জমিতে 1 কেজি সার যদি প্রয়োগ করে তাহলে উর্বরতা বৃদ্ধি পায় 3%। কিন্তু সেতুর চাচা 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন হাফ কেজি, তাহলে হাফ কেজিতে উর্বরতা কত পার্সেন্ট বৃদ্ধি পায় এটা বের করবো। সুতরাং হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি
কত হয়, হাফ গুণন 3 এত পার্সেন্ট সমান 3 হচ্ছে এখানে উপরে 3 ভাগ 2, 3 দিয়ে ভাগ দিলে থাকে 1.5। এই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রতি কাঠায় হাফ কেজি সার প্রয়োগ করে জমির উর্বরতা 1.5% বৃদ্ধির মাধ্যমে ঠিক রাখা যায়। আমরা লিখবো অর্থাৎ প্রতি কাঠায় হাফ কেজি সার প্রয়োগ করে জমির উর্বরতা 1.5% বৃদ্ধির মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখা যায়। সুতরাং জমির অপচয়ের হার হচ্ছে এই 1.5%। কেন সেটা দেখো, এখানে প্রশ্ন বলছে যে প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে 1 কেজি সারে, যদি 1 কেজি সার প্রয়োগ করে তাহলে তার উর্বরতা বৃদ্ধি পাবে কত, 3%। কিন্তু সেতুর চাচা সার প্রয়োগ করেন কত, প্রতি কাঠায় হাফ কেজি। তো হাফ কেজি প্রয়োগ করার ফলে তার উর্বরতা বৃদ্ধি পায় কত, 1.5%। তার মানে কি 1.5, 3 থেকে 1.5, তার মানে কি 1.5% আর বৃদ্ধি হচ্ছে না। এটাই হচ্ছে তার অপচয়ের হার। তো আমরা লিখবো সুতরাং অপচয়ের হার আর সমান কত, 1.5%। পার্সেন্ট কে আমরা এখন তুলে দিব, তার কত হয় 1.5 পার্সেন্টের জন্য 100, 1.5 কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.015। এটাই হচ্ছে তার অপচয়ের হার। এখন বের করব আমরা যে এরপর বলছে যে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। সার প্রয়োগ যদি না করে তাহলে কত বছর পর জমির উর্বরতা আস্তে আস্তে, আমরা জানি সার প্রয়োগ না করলে কি উর্বরতার হার কমতে থাকে, তো কত বছর পরে যে আর কোনো ফসলই হবে না সেটা আমরা এখন বের করবো। তো আমরা লিখবো ধরি হচ্ছে কত সময় পর, কত বছর পর, ধরি টি সময় পর জমিতে আর কোনো ফসল হবে না, জমিতে আর কোনো কি হবে না, ফসল হবে না। কি সময় পর জমিতে আর কোনো ফসল হবে না। সুতরাং কি সময় পর, তাহলে সেই সময় উর্বরতা কত হবে, কি সময় পর জমির উর্বরতা হবে উর্বরতা টি, টি সময়, এই জন্য আমরা টি বসালাম এখানে। যেহেতু আর কোনো ফসলই হবে না, ফসল হবে না কেন, সার প্রয়োগ না করার ফলে, সেক্ষেত্রে উর্বরতার হার কি হবে, 0 হয়ে যাবে। সেক্ষেত্রে উর্বরতা হবে কত, 0। উর্বরতা যখন 0 হবে তখন আর কোনো ফসল হবে না। আমরা জানি Pt সমান P into 1 minus R to the power T। তো এখান থেকে দেখো Pt সমান কত, 0 সমান P into 1 minus R, আর R এর মান কত বের হয়েছে, 0.015, তার উপরে পাওয়ার আছে T, বা 0 সমান 1 থেকে যদি 0.015 বিয়োগ করা হয় তাহলে হবে 0.985।
তার উপরে পাওয়ার হচ্ছে টি। এখন প্রখান্তর করবো, এই অংশটা সম্পূর্ণ সমান চিহ্নে বাম সাইডে আনবো আর এটাকে সমান চিহ্নে ডাইনে নিব। টি ইন্টু 0.985 টু দ্য পাওয়ার টি সমান 0। এখন উভয় পক্ষে যদি পি দ্বারা ভাগ করি তাহলে এই পিটা কাটা যাবে এবং 0 নিচে পি, তার মানে কি 0 থাকবে। আমরা লিখতে পারি 0.985 পাওয়ার টি সমান 0। এখন আমরা এটাকে সূচককে লগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে তার পরের লাইন কি হবে, এখান থেকে হয় টি সমান লগ 0.985 তার উপরে পাওয়ার 0। এটা বলছে কি যা অসম্ভব। অসম্ভব কেন? কারণ হচ্ছে অসম্ভব কারণ লগের আর্গুমেন্ট কখনো 0 হতে পারে না। লগের আর্গুমেন্ট কখনো 0 হতে পারে না। অর্থাৎ টি এর মান পাওয়া যাবে না। টি এর মান পাওয়া যাবে না। এখানে লগের পাওয়ার যখন 0 হয়ে যাবে তখন এটা অসম্ভব, কারণ লগের আর্গুমেন্ট পাওয়ার কখনো কি হতে পারে না, 0 হতে পারে না। সেই ক্ষেত্রে টি এর কখনো মান পাওয়া যাবে না। যেহেতু এখানে আমরা টি এর কোনো মান পাচ্ছি না, তাই আমরা বলতে পারি যে জমির উর্বরতা কখনো 0 হবে না। আর জমির উর্বরতা যদি কখনো 0 না হয় তাহলে সেখানে অবশ্যই ফসল ফলবে, কম হোক বেশি হোক ফসল ফলবে। একেবারে যে 0 ফসল হবে এরকম কখনো হবে না। আমরা লিখবো সুতরাং জমির উর্বরতা কখনোই কখনোই 0 হওয়া সম্ভব নয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।